গতকালকে থেকে তুমুল বর্ষণে এবং বিশেষ করে হাওড়া নদী জল বাড়াতে আমাদের যে বটতলা মহাশ্মশান সেখানে ইলেকট্রিক এবং যে গ্যাসের যেগুলি বা কাঠের যেটা আমরা লাকড়ি দিয়ে করে পাবো ওগুলি করা সম্ভব হচ্ছে না। জল প্রচুর পরিমাণ জল এখনো আছে। সেই কারণে বিকল্প হিসেবে আমরা লক্ষ্য করেছি মানুষ যাচ্ছে আপনার বাজারঘাট কালী মন্দির সামনে, এখানে একটা শ্মশান আছে বেলাবর, এখানে লাঠি রেখে আছে, এখানে মানুষের কিছুক্ষণ আগে একজন দাহা করে আসলো, আমার সঙ্গে কথা হয়েছে। আমি বলবো যে হয়তো আজকে রাত্রে যদি জল নেমে যায় আস্তে আস্তে কালকে স্বাভাবিক হবে। বিকল্প হিসেবে আমরা বলবো কাছাকাছি যেখানে কাটতি করা যায় সেই শ্মশানগুলো ব্যবহার করার জন্য, যেখানে জল ওঠেনি। মানে আপাতত আপনারা মানে বাদারঘাট বেলাবর যে শ্মশানটি কালী মন্দিরের সঙ্গে যে শ্মশান যেখানে শ্মশান দাহ করা হয় এখানে লাকড়ি দিয়ে দাহ করা হচ্ছে। আমার মনে হয় যারা আজকে এটা নিয়ে আসবেন, দাহ করার জন্য আসবেন, তাদেরকে ওইখানে যাওয়াই ভালো হবে, কারণ এখানে করার সম্ভাবনা নেই, কারণ সুযোগ নেই। এই জায়গাটা জল বেশি, সবগুলি অবস্থায় বন্ধ এখন পুরোটা বিষয়। কালকে আমরা চেষ্টা করবো জল কমলে পরে 11:30 যেন কাজটা করা যায়, শুরু করা যায়। কেমন এখন পর্যন্ত কি কেউ যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে, না বটতলা মহাশ্মশানে যখন সমস্যা যোগাযোগ করেছে, ব্যবস্থা নিয়েছে? যোগাযোগ করেছে করে তারা বলেছে, তারা দেখা করে আমাকে ফোনও করেছে যে তাদের কোনো অসুবিধা বলতে শহর থেকে দূরে যেতে হয়েছে বাধ্য হয়ে, কিছু করার নেই। এই ভয়াবহ বৃষ্টির জন্য, বন্যার জন্য নদীর জল বেড়ে যাওয়াতে আমাদের শ্মশানগুলিতে চলিত জল কাছাকাছি এসে গেছে। সেই কারণে এখানে দাহ কাজ করা হচ্ছে না, সেই কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে। এটা আমরা নিকটবর্তী যা সবাইকে বলা হচ্ছে, আশেপাশে এখানে লাঠির মাধ্যমে দাহ করা সেই শ্মশানকে যেখানে জল ওঠেনি সেখানে দেওয়া হচ্ছে। আর এই বটতলা মহাশ্মশানের যে মানে কারেন্ট দিয়ে যে চুল্লিগুলো চলছে সেটা কি স্বাভাবিক আছে? সব ঠিক আছে, আমরা যে বন্ধ করে দিয়ে গেছি, কারেন্ট অফ করে গেছি, যেহেতু এটা জল ঢুকে গেছে, আমরা টোটাল সিস্টেমটা বন্ধ করে দিচ্ছি, এতে কোনো বিপদ না, ওটা দাহ করা যাবে না। এই কারণে যেহেতু বিকল্প হিসেবে আপনারা একটি স্থানকে বেছে দিয়েছেন, সেখানে বেলাবর, তার পাশে এখানে মানুষের সুবিধা মতো যতটা সম্ভব, কষ্ট হবে, শহরে একটু বাইরে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি এরকম জায়গায় আছে, আপনাকে বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে হবে সাময়িকভাবে। আর বটতলা মহাশ্মশানে যদি জল নেমে যায়, জল স্তর নেমে যায়, তাহলে সেটা চালু করা হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চালু করা যাবে অবশ্যই। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।